আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আগামী শুক্রবার 13 ডিসেম্বর হচ্ছে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ সিজন 2 2024-এর গ্র্যান্ড ফিনালে। ফাইনালে দুইটা টিম মুখোমুখি হবে। খুব ভালো খেলে দুটো টিম কোয়ালিফাই করছে। একটি টিম হলো সুপ্রিম স্পার্টানস, তানজিম ওবায়েদ ভাই হচ্ছে ক্যাপ্টেন, আর একটা টিম হচ্ছে কাঞ্চনা ক্রিকেট কিংস, তাজওয়ার ফাহিম হচ্ছে ক্যাপ্টেন। সো আমরা এখন ক্যাপ্টেনদের কাছ থেকে জিজ্ঞেস করবো তাদের ফাইনালের আগে তাদের ভাবনা কী। সিম্পল কোয়েশ্চেন হচ্ছে কি, ফাইনালি আপনি কী চিন্তা করতেছেন? ফার্স্ট ওবায়েদ ভাই বলবেন। হ্যাঁ, প্রথমেই যেটা হচ্ছে আলাদাভাবে যে এটা যে ফাইনাল সেটা আমি মনে করতেই চাই না। এটা জাস্ট আমাদের জন্য আরেকটা ম্যাচ। আমরা 4টা ম্যাচ খেললাম, ইনশাল্লাহ ভালোভাবে সবাই বেস্ট এফোর্ট দিয়ে খেলছে এবং 4টা ম্যাচে এনজয় করেছি। ফাইনালটাও ইনশাল্লাহ ওইরকম এনজয় করব এবং ফাইনালে আশা করি সবাই আসবেন মাঠে এবং সবার মাঝখানে খেলা খেলতে পারাটা একটা আনন্দের বিষয় এবং টেস্ট ক্রিকেট তো অলওয়েজ আনন্দের এবং খুব চ্যালেঞ্জিংও। ইনশাল্লাহ চ্যালেঞ্জটা উত্তরণের জন্য এনজয় করে ক্রিকেটটা খেলতে চাই। দিন শেষে আমি মনে করি আমার টিম এনজয় করতে পারলে ইনশাল্লাহ জয় আসবে। আচ্ছা, থ্যাংক ইউ। তাজওয়ার ফাহিম, ফাইনাল নিয়ে তোমার মানে ভাবনা বা ফিলিংস কীরকম? প্রথমে জানাচ্ছি হচ্ছে আমাদের টিমের যতটুকু ক্যাপেবল আছে আমরা ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। আমরা এই ক্যাপেবিলিটির মাধ্যমে দুটা টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দলকে একটা ফাইট দিতে চাই এবং আমাদের এই ফাইনাল হচ্ছে এটা এমন একটি খেলা হচ্ছে যেটা প্রত্যেকটা প্লেয়ার খেলতে চাই। এটা হচ্ছে আলটিমেট টেস্টের সবচেয়ে বিগেস্ট ফরম্যাট। এই ফাইনালটা হচ্ছে সবাই খেলতে চাই, কিন্তু আমরা এই পর্যায়ে এসে আমরা কাঞ্চনা কিংসের প্রতিটা প্লেয়ার অনেক অনেক আনন্দিত এবং আমরা ফাইনাল খেলতে পারেও অনেক আনন্দিত। আচ্ছা, আমার তাজওয়ার ফাহিমের কাছে একটা প্রশ্ন থাকবে যে তোমরা প্রথম ম্যাচ সুপ্রিম স্পার্টানস থেকে অনেক বড় ব্যবধান হেরেছো, এরপরে টানা 3টা ম্যাচ জিতে হচ্ছে যে ফাইনালে কোয়ালিফাই করছো। মানে এই যে ফার্স্ট ম্যাচে এত বড় ব্যবধান হারার পরে যে কামব্যাকটা করলা, মানে টিমের মধ্যে টিম স্পিরিট নিয়ে অবশ্যই অনেক হাই থাকবে, এখন মোরাল অনেক হাই থাকবে। তো তোমাদের ভাবনাটা কী ছিল যে প্রথম ম্যাচ হারার পরে যে মানে তোমরা কি ফাইনালে কোয়ালিফাই করতে পারবে, এই বিলিফটা কেমনে আসছে? প্রথম ম্যাচ হারার পর আমি গ্রুপে হচ্ছে প্রথমত একটা কথা বলছিলাম যে আমরা টুর্নামেন্টটা শুধু এনজয় করতে চাই। আমি সবাইকে বলছিলাম যে টুর্নামেন্টটা শুধু এনজয় করতে চাই। যখন আমরা প্রথমে হচ্ছে একটা বিশাল ব্যবধানে 60+ রানে হেরেছিলাম রোহিত ভাইয়ের কাছ থেকে, তখন হচ্ছে এমন একটা সমীকরণে চলে গেছিলাম যে যেখান থেকে আসলে ফাইনাল একদম ওটা হচ্ছে নেট রান রেটের ব্যাপারে অনেক পিছিয়ে থাকবো। কিন্তু আমি জানতাম যে পরবর্তী 3টা ম্যাচ আমরা ভালোভাবে জিতবো এবং আমাদের যেটা মিডল অর্ডার আছে, আপনার যেটা ফিনিশিং আছে, যেটা টপ অর্ডারে হচ্ছে সাজিদ আর অনিন্দ ভাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছেন, আর মিডল অর্ডারে পাবলু ভাই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ম্যান আর্মি আমাদের টিমের। আর ফাইনালি বলতে গেলে আমাদের রায়হান ভাই আছে, তারপর তানিম আছে, নাফিউল আছে, ওরা হচ্ছে ফিনিশিং অনেক ভালো টাচ দিচ্ছে। আর নিশানের কথা আলাদা করে বলতে হয়, আমাদের টিমের মূল ব্যাকবোন হচ্ছে নিশান। আর ফাইনালি বলারের কথা হচ্ছে সানিফ আছে, সৈকত আছে। মোটামুটি সবাইকে নিয়ে একটা কমপ্লিট প্যাকেজ টিম আমাদের একজন, এবং এই সবাইকে নিয়েই একটা ভালো একটা ফাইট দিতে আশা করছি। আপনারা তো ব্যাটে বলে অসাধারণ করছেন, মানে কাগজে কলম পেন অ্যান্ড পেপারে আপনার খুবই স্ট্রং টিম, পারফরমেন্স আপনার খুবই স্ট্রং টিম। দেখা যাচ্ছে যে 4টাতে 4টা আমি জিতছেন। আপনার ফেভারিট ফাইনালে যাওয়ার আগে সেটা সবাই বলতেছে, সবাই বলা করতেছে আপনার ফেভারিট। তো আপনি মানে কি মনে করেন ফাহিম আপনাদেরকে কীরকম ফাইট দিতে পারবে, বা অর্থাৎ কাঞ্চন ক্রিকেট টিমস আপনাদেরকে কীরকম ফাইট দিতে পারবে? প্রথমেই একটা কথা স্পষ্ট করতে চাই, মানে আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে, ক্রিকেটে আসলে ফেভারিট বলে কিছু থাকে না। ক্রিকেটের নির্দিষ্ট একটা দিনে কে কীরকম ক্রিকেট খেললো, কে কীরকম মেন্টালিটি নিয়ে খেললো সেটাই ম্যাটার করে। কাগজে কলমে কোনো একটা টিম ভালো হতেই পারে, কিন্তু খেলাটা আমাদের মাঠেই খেলতে হবে। তো আমরা প্রথম থেকেই চেয়েছি আমরা যেন টিম গেম খেলি। আপনি যখন আমাদের টিমের স্টেটসগুলো দেখবেন যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার খুব বেশি আলু ছড়াইছে এমন না। আমাদের প্রত্যেকটা প্লেয়ারেরই কিছু না কিছু অবদান আছে। আমরা হয়তো স্টেটসে গিয়ে কেউ শীর্ষ রানে নাই, কেউ শীর্ষ উইকেটে নাই, কিন্তু আমরা সবাই চেয়েছি প্রতিটা একদম টপ টু বটম সবাই যেন টিমে অবদান রাখে এবং যার যার রুলটা যেন সে ক্লিয়ার থাকে এবং খেলাটা দিন শেষে খেলাটা এনজয় করাটাই হলো আসল কথা। ইভেন আমি এটা বলতে পারি আমাদের 12 জন যারা সদস্য ছিল সবাই খেলাটা এনজয় করছে এবং মাঠে সবসময় বেস্ট এফোর্ট দিছে। আর ফাইনালটাও কাগজে কলমে কখনো ক্রিকেট হয় না, আগেও হয় নাই, সামনেও হবে না। আমাদের কাজটা ফাইনালে আরও বেশি কঠিন হবে, যেহেতু আমাদের কাছে সবার একটা এক্সপেকটেশন আছেই, কিন্তু এক্সপেকটেশনটা ফুলফিল করার মতো এবিলিটিও ইনশাল্লাহ আমাদের আছে। আমরা মাঠে যাব, নিজেদের ক্রিকেটটা এনজয় করবো, ইনশাল্লাহ দিন শেষে ভালো করলে তো জয় হাতের নাগাল আসবে। বলতে গেলে হচ্ছে ওদের 5টা যে বোলার আছে, সোরাইম বলেন, ইরফান ভাই বলেন, তারপর আপনার রোহিত ভাই আছে, বাপ্পি আছে, তারপর মাসুদ ভাই আছে। আসলে হচ্ছে কোনো একটা বলারকে যে আপনি খেলবেন ওই প্রসেসটা নেই আপনার কাছে।
আপনার সবাইকে যতটুকু সম্ভব নেওয়া যায়, যতটুকু সম্ভব বাজে বলগুলো খেলা যায় ওইভাবে আমাদের খেলতে হবে এবং আমাদের ব্যাটসম্যানরা অ্যাগ্রেসিভলি খেলবে, এখানে কোনো চাপ নেওয়ার কিছু নেই। যেটা হবে মাঠে যারা ভালো খেলবে ওরাই জিতবে এবং ওদের বোলারদের এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা বল দেখে খেলবো, কোনো পেস দেখে খেলার চেষ্টা করবো না। অনেক কনফিডেন্ট দেখাচ্ছে, আশা করি ফাইনালে আমরা একটা খুবই জমজমাট একটা ম্যাচ উপভোগ করতে পারবো। ইনশাল্লাহ। তো শুক্রবারে হচ্ছে আমাদের ফাইনাল, আশা করি ফাইনালের হাইলাইটস আপনারা পেয়ে যাবেন। আর দুজনকে হচ্ছে অল দ্য বেস্ট শুক্রবারের জন্য। Thank you. আশা করি খুবই সুন্দর একটা উপভোগ্য ম্যাচ হবে এবং আমরা এনজয় করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি আশা করব বা টুর্নামেন্টের বাকি যে 3 টিম আছেন আপনারা সবাই 13 তারিখ শুক্রবার সকাল 7টায় মাঠে এসে, মহসিন কলেজের মাঠে এসে আমাদের খেলাটি উপভোগ করবেন এবং আপনারা যদি মাঠে এসে আসেন আমরা অনেক আনন্দিত হব। আমাদের 2 টিমকেই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ একটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে, আপনারা সবাই মাঠে আসবেন। আমরা টেস্ট পরিবার, পুরো পরিবার মিলে খেলাটা উপভোগ করব। আপনারা মাঠে আসলে আমরা অনেক বেশি উৎসাহ পাবো, খুশি হব। ইনশাআল্লাহ ভালো একটা দিন থাকবে। সবাইকে আবার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।